হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা অনার্স ফার্স্ট ইয়ার ক্যালকুলাস 1 চ্যাপ্টার 4P লেবনিজের উপপাদ্য অধ্যায়টি নিয়ে আলোচনা করব। গত ক্লাসগুলোতে আমি এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ থিওরিয়াম নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব। তো এখানে খেয়াল করেন যে এক্সাম্পল 2 দেওয়া আছে যে দেখাও যে y ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার n ln x হলে y n প্লাস 1 ইজ ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল বাই x। এটা আমাদের কী করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে খেয়াল করেন এটা আমরা কীভাবে প্রমাণ করতে পারি। এখানে সমাধান বা প্রমাণ যেটাই দিন, সমস্যা নেই। সমাধান দেওয়া আছে, আমরা দেওয়া আছে থেকে শুরু করব, ঠিক আছে? দেওয়া আছে y ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার n ln x। এটা কি দেওয়া আছে। আমরা যদি এই সমীকরণটিকে যদি আমরা একটা ডিফারেন্সিয়েশন করি তাহলে খেয়াল করেন কি হয়। প্রথমটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে কি হবে? y1 একবার করলে কি হবে? y1 হবে। আর এদিকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে dx অফ x টু দি পাওয়ার n ln x, ঠিক আছে? এখন খেয়াল করেন যে y1 এদিকে যদি থাকে, আমরা এই সূত্রটা জানি যে যেরকম একটা সূত্র ছিল না, dx অফ u/b সমান সমান p dx অফ u প্লাস u dx অফ b। এরকম একটা সূত্র ছিল, এটা আমরা এখানে ফেলাবো, ঠিক আছে? এখানে প্রয়োগ করব। তাহলে খেয়াল করেন কি হয়। এখানে যদি আমরা এটা প্রয়োগ করি, প্রথমে যদি আমরা x টু দি পাওয়ার n dx অফ ln x প্লাস ln x dx অফ x টু দি পাওয়ার n। এটা আমরা এখন করব। খেয়াল করেন যে y1 ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার n যেরকম সেরকম থাকবে। dx অফ ln x সমান আমরা জানি 1/x প্লাস, আর এখানে ln x আছে, ln x থাকবে, ln xটা থেকে যাবে। এরপর খেয়াল করেন এখানে x টু দি পাওয়ার n আছে, যেহেতু n একটি ধ্রুবক সংখ্যা, সেটা কি হবে? nটা সামনে চলে আসবে। আর x টু দি পাওয়ার n মানে কি? n থেকে 1 বাদ যাবে, ঠিক আছে? তাহলে x টু দি পাওয়ার n মাইনাস 1 এটা হবে। এখন খেয়াল করেন যে y1 ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার n 1/x প্লাস nটা যদি সামনে নিয়ে আসি ln x। এখানে মনে করেন যে এদিকে যদি আমি আপনাদের দেখাই, x এর পাওয়ার আছে কি? ধরেন m আছে, ডিভাইডেড x এর পাওয়ার কি আছে? n আছে। এটার সমান আমরা কিন্তু লিখতে পারি যে x যদি কমন নেই তাহলে আমরা লিখতে পারি যে m মাইনাস n। এটা কিন্তু লিখতে পারি, ঠিক আছে? এটা আমরা এখানে লিখতে পারি যে এরকম যদি থাকে তাহলে এইটা সমান আমরা এটা কিন্তু লিখতে পারি, ঠিক আছে? তাহলে আমরা এই ক্ষেত্রে এটা প্রয়োগ করবো। দেখেন এই যে n-1 আছে, তাহলে আমরা এটাই প্রয়োগ করবো, ঠিক আছে? এখন খেয়াল করেন কি হয়। প্রথমে x টু দি পাওয়ার কি আছে? n আছে, আর
এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার -1 মানে কি, যেহেতু সেটা এর প্রাইম হয়ে যাবে তাহলে কি হবে, এটা নিচে চলে আসবে। ঠিক আছে, এই যে 1-এর পরিবর্তে এটা নিচে চলে আসবে। এটা 2 লাইনে করা যেত, কিন্তু আমি 1 লাইনে করে দিলাম ডিরেক্টলি। ঠিক আছে, এখন খেয়াল করেন যে y1 যদি হয়, এখান থেকে যদি আমি 1/x কমন নেই, 1/x কমন নেই, তাহলে কী থাকে খেয়াল করেন, x টু দি পাওয়ার n প্লাস n ln x, আর এখানে কি থাকে, x টু দি পাওয়ার n থাকে। ঠিক আছে, এটা থাকে। এরপরে খেয়াল করেন এইটা কিন্তু ভাগ অবস্থায় আছে, এই পাশে গেলে কী হবে, গুণ হয়ে যাবে। তাহলে খেয়াল করেন এখানে যদি x দেই আর এখানে y1, এটা এখানে চলে গেল। এরপরে এখানে থাকবে কি, শুধু x টু দি পাওয়ার n প্লাস n x টু দি পাওয়ার n ln x। ঠিক আছে, এইটুকু থাকলো। এখন খেয়াল করেন আমরা এখান থেকে লিখব যে y1 প্লাস এখানে x টু দি পাওয়ার n যদি থাকে, প্লাস এখানে nটা রাখলাম। এই যে n এর পরের অংশটুকু খেয়াল করেন, এখানে এইটুকু সমান কী ছিল, y। ঠিক আছে, এই যে এখান থেকে এই পরিমাণ সমান কি ধরেছিলাম আমরা, y ধরেছিলাম। এই যেখানে খেয়াল করেন x টু দি পাওয়ার n ln x, আর এখানে কি আছে, x টু দি পাওয়ার n ln x সমান কি, y ধরেছিলাম। তাহলে আমরা এটা সমান কিন্তু y লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখে দেবো, y লিখে দিলাম। এরপর খেয়াল করেন যে এই ক্ষেত্রে যদি আমরা উভয় ক্ষেত্রে যদি আবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে খেয়াল করেন কি হয়, উভয় পক্ষে আমরা d টু দি পাওয়ার n পরিমাণ কী করলাম, ডিফারেন্সিয়েশন করলাম। তাহলে কি হবে খেয়াল করেন, এখানে 1 থাকলো, আর এদিকেও আমরা কি করব, dn x টু দি পাওয়ার n প্লাস dn n y, মানে উভয় পক্ষে কী করলাম, ডিফারেন্সিয়েশন করলাম। এখানে খেয়াল করেন যে আমরা লিখে দিতে পারি যে dn করে পাই। এখন খেয়াল করেন যে আমরা যদি এক্ষেত্রে যদি এটার ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন করি, তাহলে লিবনিজের উপপাদ্য অনুসারে আমরা কি পাই, খেয়াল করেন এখানে লিবনিজের উপপাদ্য অনুসারে প্রথমে আমরা পাবো যে এটাকে যদি স্থির রাখি, এখানে কি থাকবে x, আর y-কে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে y এর ক্ষেত্রে কী হবে, এখানে n পরিমাণ করব। ঠিক আছে, n পরিমাণ যদি করি তাহলে কী হবে, n প্লাস, আর আগে থেকে কি আছে, একটা 1 আছে। এরপরে খেয়াল করেন যে লিবনিজের উপপাদ্য অনুসারে দ্বিতীয় পদে কি থাকবে, এখানে যদি n থাকে n c1 হবে। এরপর খেয়াল করেন এই x-কে আমরা কি করব, ddx করব, ddx অফ x সমান কি হয়, 1 হয়ে যায়। তাহলে আমরা কি লিখব, 1 লিখব। তারপরে খেয়াল করেন এখানে y এর ক্ষেত্রে কি হবে, y এর ক্ষেত্রে যেটা আছে সেটার থেকে কি হবে, 1 মাইনাস হবে। এই যে এটা আছে না, এটা থেকে কি হবে, 1 মাইনাস হবে নিয়ম অনুসারে লিবনিজের। তাহলে এখানে কি আছে, n প্লাস 1 আছে, এটা থেকে কি হবে, 1 মাইনাস হবে। এরপরে খেয়াল করেন আমরা এটাকে ddx করি, এখানে কি পাইছি, 1 পাইছি। ঠিক আছে, এটাকে কি করছি, ddx করছি, ddx করার পরে এখানে 1 পাইছি। এখন তৃতীয় পদে যদি আমরা এইটাকে ddx করি, তাহলে কি হবে, ddx অফ 1, এই ধ্রুবককে যদি ddx করি তাহলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর 0 দ্বারা যদি সম্পূর্ণ রাশিকে যদি গুণ করা হয়, তাহলে সেই পদটা কি হয়ে যাবে, সেই পদটা 0 হয়ে যাবে। তাহলে আমাদের সেটা লেখা দরকার নেই। ঠিক আছে, যেমন আপনাদের দেখার সুবিধার্থে এখানে আমি দেখাই, ধরেন এখানে nc2 আর ddx অফ 1 সমান কী পাবো আমরা, এখানে 0 পাবো, যে ধ্রুবককে ddx করলে 0 হয়ে যায়। আর এখানে y n
+1 মাইনাস কি 2 যদি হয়, দেখেন এখানে খেয়াল করেন এই 0 দ্বারা যদি আমরা এগুলোকে গুণ করি তাহলে কী হয়, সম্পূর্ণ 0 হয়ে যাবে। তাহলে দ্বিতীয় পদে আমাদের কি 0 লেখা কোনো দরকার নেই। আমরা দেখব যে কোন পদে গিয়ে 0 হয়। এখানে ডিডিএস লিবনিজের উপপাদ্য সেই পরিমাণ নিব, যেখানে দেখবো যে কোন পদে গিয়ে 0 হয় সেই পরিমাণ নিব, ঠিক আছে। তাহলে এখানে 0 হয়ে গেছে, তাহলে আমাদের আর নেওয়া দরকার নেই, ঠিক আছে। তাহলে আমরা ইকুয়াল এই পাশের রাইট সাইড করবো, ঠিক আছে। এখানে খেয়াল করেন যে এই ডিএনকে আমরা যদি এই এক্সএনকে যদি ডিএন পরিমাণ করি তাহলে এটা কি পরিমাণ যাবে, খেয়াল করেন যে এক্সের পাওয়ার কি আছে, এন পরিমাণ আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এন ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। কারণ যেমন ধরেন 3 ফ্যাক্টোরিয়াল সমান কি লিখতে পারি আমরা, 1 গুণন 2 গুণন 3 লিখতে পারি। তাহলে দেখেন এই লাস্টেরটার কী করছে, আমরা লাস্টেরটার ফ্যাক্টোরিয়াল লিখছি, ঠিক আছে। তাহলে আমাদের এটা কি পরিমাণ করতে হবে, এন পরিমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে যদি আমরা এন পরিমাণ করি তাহলে এটা খেয়াল করেন যে এটার সামনে অসংখ্য সংখ্যা আছে যেগুলা 1 2 3 4 6 7 8 9 10 এইভাবে কি এন পরিমাণ যাবে। তাহলে আমরা এন যদি ফ্যাক্টোরিয়াল দিয়ে প্রকাশ করি তাহলে কিন্তু আমরা এই আগের সংখ্যাগুলো কিন্তু পেয়ে যেতে পারি, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কী করব, এন ফ্যাক্টোরিয়াল দিয়ে প্রকাশ করে দেবো, ঠিক আছে। এরপরে খেয়াল করেন এইটুকুকে যদি আমরা ডিএন করি তাহলে এন যেহেতু ধ্রুবক, এনটা আগে চলে যাক, আর ওয়াইকে যদি ডিডিএক্স করি তাহলে কি হবে, ওয়াইকে যদি ডিএন পরিমাণ ডিএক্স করি তাহলে কি হবে, ওয়াই ডিএন হবে, কারণ এটা এন পরিমাণ কি করব, ডিএক্স করতে বলেছে, ঠিক আছে। তাহলে এটা এই পরিমাণই এক্ষেত্রে লক্ষ্য করেন, এখানে যদি আমরা এটা লিখি যে এক্স ওয়াই n প্লাস 1 আর এদিকে nকে ই করলে nই হয়ে যাবে, nc1 সমান কী হবে, nই হবে, আর 1 দ্বারা গুণ করলে এগুলাই হবে, আর এই 1 আর এই 1 কাটা যাবে, শুধু কি থাকবে, y n থাকবে, এই 1 1 বেনিশ হয়ে যায়। এরপরে খেয়াল করেন এখানে n ফ্যাক্টোরিয়াল আছে, n ফ্যাক্টোরিয়াল থাকলো, আর এদিকে প্লাস n y n এটা আছে। এখন খেয়াল করেন এদিকে আছে n y n আর এদিকে কি আছে n y n, সেম জিনিস আছে, তাহলে ওই পাশে কি যায়, কাটা যায়, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং y n প্লাস 1 ইজ ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল, আর এই এক্সটা এখানে গুণাকার আছে, এটা কি হবে, এখানে এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, ঠিক আছে, ভাগ হয়ে গেল। তাহলে আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে, y n প্লাস 1 ইজ ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ভাগ এক্স, এটা কিন্তু প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। তাহলে এটা প্রমাণ হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে প্রুফড। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।